আগে আমরা নজর রেখেছি বাংলার একাধিক অংশে ডিভিসি জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সরাসরি আপনাদের নিয়ে চলে যাব আরামবাগে, সেখানে রয়েছেন আমার সহকর্মী রুমেলা। আরামবাগের সার্বিক ছবিটা, আরামবাগের সার্বিক জল জমার ছবিটা আর একবার দেখাও। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে খানাকুল 1 নম্বর। এই জায়গাটার নাম সুলুট। দেখো, এই বন্যা পরিস্থিতির ছবি আমরা সকাল থেকেই দেখাচ্ছি। বলা যায় যে একে বন্যায় রক্ষে নেই, আর এখানে অমিল ত্রাণ দোসর। কেন বলছি? ছবিটা দেখাচ্ছি। আমার চারপাশে যেই জায়গাগুলো রয়েছে পুরোটাই জলমগ্ন, আর এখানে একটি আশ্রয় শিবির, মাথা গোজার ঠাঁইটুকু পেয়েছেন এখানে স্থানীয় বাসিন্দারা। আর তুমি দেখতে পাচ্ছ যে এখানে কড়াই রয়েছে, এখানে খুন্তি রয়েছে, এখানে হাতা রয়েছে, গামলা, বালতি, প্রয়োজনীয় সমস্ত কিছু রয়েছে, শুধু নেই রান্না করার চালটুকু। গ্রামবাসীরা এসেছিলেন, ভিড় করছিলেন, তারা বারবার এই খালি কড়াই আর তাতে রাখাই হাতা খুন্তি দেখে বাড়ি চলে গিয়েছেন 5 টাকার বিস্কিট আর 5 টাকার মুড়ি নিয়ে। হ্যাঁ, এটাই এখানকার ছবি। শুধু বন্যায় যে তাদের জল যন্ত্রণা হচ্ছে তা নয়, ছবিটা আরো কঠিন, আরো নিষ্ঠুর। আমি কথা বলবো এখানে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে। জল তো জমে রয়েছে আজ প্রায় 3-4 দিন হলো, তার মধ্যে ডিভিসি জল ছেড়েছে, কিন্তু এই যে খালি কড়াই নিয়ে বসে রয়েছেন, রান্নার জিনিস কোথায়? আমাদের লোকাল নেতারা বলছে আসবে, আসলে পরে রান্না হবে, সবাই আশ্বাস দিচ্ছে যে রান্না হবে, তোমরা বসো। আমরা বসে অপেক্ষা করছি, কিছু মানুষ চলে গেছে। তাই অপেক্ষাতে কি আপনাদের পেট ভরবে না? এতে 5 টাকার মুড়ি আর বিস্কুট খেয়ে বসে আছি। তো কি বলা হচ্ছে, কি বিডিওকে জানিয়েছেন? আমরা বিডিওকে জানানো হয়েছে, বিডিও ফোন তুলছে না, কোনো সময় তুলছে, বলো হ্যাঁ যাবে, এরকম আশ্বাস দিচ্ছে আমাদের। তাহলে তুমি ভাবো দীপ, যে এই আশ্বাসে কি পেট ভরবে যদি এখানে রান্নার চালটুকু না আসে? এখানে আরো অনেকেই রয়েছেন, তাদের প্রত্যেকেরই একই অবস্থা। আমি কথা বলবো তাদের সঙ্গে। স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন তো? হ্যাঁ, স্থানীয় প্রশাসনকে জানিয়েছি আমরা। প্রশাসনও আশ্বাস দিয়েছে যে তোমরা ওখানে অপেক্ষা করো, আমাদের ত্রাণের মাল যাচ্ছে। কিন্তু আমরা সকাল থেকেই অপেক্ষা করছি, মাল কিছু আসেনি। লোকাল নেতাদেরকে জানিয়েছি, কোনো নেতারাও আসেনি। আশ্বাস তো পাচ্ছেন, খিদে পাচ্ছে না? হ্যাঁ, খিদে পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। সকাল থেকে না খেয়েছিল, মেয়ে বাড়িতে গিয়েছি, যে জাস্ট গোসল করে আমরা খেয়ে আসছি, এসে এবার বসে আছি পাবলিকের জন্য, যদি আসে রান্না করে খাওয়াবো, বাড়িতে পৌঁছাবো। তখন মানুষ ছাদে সব বসে আছে, 2 দিন থেকে ছাদে বসে আছে, তিরপল পর্যন্ত দিতে পারিনি এমন অবস্থা। কাল থেকে আবার নিম্নচাপ, কাল থেকে আরম্ভ হবে। তাহলে আমরা কি করে পাবলিককে কি করে আশ্বাস দেবো? কি করবো আমরা নিজেরা খুঁজে পাচ্ছি না। কি করবো? আপনারা এখানে পঞ্চায়েতের অনেকেই সদস্যরা রয়েছেন, আপনারা প্রত্যেকেই তৃণমূলের কর্মী, আর তৃণমূলের একাংশই সত্যি এই মুহূর্তে ক্ষুব্ধ। স্থানীয় সাংসদ জানিয়েছেন তাকে? তিনি জানেন, তিনি অবগত বিষয়টা সম্পর্কে? না, ওটা জানেনি আমাদের এখানে, আমরা জানানো হয় না, আমরা জানাইনি। আমরা নেতারা যে আমাদের ওপরে নেতৃত্বরা তাদেরকে জানাচ্ছি, তারা এই আশ্বাস দিচ্ছে। চলবে কতদিন এভাবে? আর আমাদের চলবে যতদিন বন্যা থাকবে, এভাবে আমরা চালাবো, যে দেখি কি হয়। আশ্বাস। দীপ, বুঝতেই পারছো যে নিম্নচাপের আশঙ্কা রয়েছে, এবং আমি যখন দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি তখন এই আকাশে কালো মেঘ আমি দেখতে পাচ্ছি। এই কালো মেঘ দেখেই এখানকার মানুষজন যেন সিঁদুরে মেঘও দেখছেন। দীপ, ঠিক রুমেলা, তুমি যে ছবি তুলে ধরলে, যে ছবি তুমি দেখালে, সেই ছবি দেখে সত্যি আমাদের মনে হয়, যারা আমরা শহর কলকাতায় থাকি, আমাদের মনে হয় যে আমরা বোধহয় অনেক ভালো আছি, অনেক প্রিভিলেজড আছি। আপাতত তোমায় ধন্যবাদ। দুর্গাপুর ব্যারাজের ছাড়া জলে প্লাবিত হওয়ার আশঙ্কা বাঁকুড়া, বরজোড়া, সোনামুখী ব্লকের একাধিক গ্রাম এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে জেলা ও মহকুমা প্রশাসন। দামোদর তীরবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এলাকার মানুষকে সতর্ক থাকার জন্য লাগাতার মাইকের প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি তৈরি রাখা হচ্ছে অস্থায়ী ফ্লাড সেন্টার, কিন্তু এতেও আতঙ্ক যেন কাটছে না দামোদর তীরবর্তী এলাকার হাজার মানুষের। কিন্তু এই সমস্যার ভিতরে আমাদের ঘুম নাই, নদী ভরে হেঁটে বেড়াই, ফসল আদি সব নষ্ট হওয়ার মুখে। যত ফসল আদি ছিল সব বৃষ্টিতে মোটামুটি মরে যাবে, এরপরে রোদ উঠলেই মরে যাবে। তা আমরা কি করে বাঁচবো? এই জন্য সরকারের একটু যেন আমাদের দিকে নজর থাকে, যেই সরকারি হোক আমাদের মোটামুটি যেন দেখে। আতঙ্ক তো বটেই, গরু বাছুর, তারপরে এই যে ধরো ধান কেবল লাগাইছে সবাই, তারপরে পটল সবজি যা আছে সবই তো তলায় যাচ্ছে আস্তে আস্তে। নিচে জায়গাগুলো সব তলায় গেল, এরপরে বেশি ছাড়লে তো বাড়ি ছাড়তে হবে, বাড়ি ছাড়িয়ে বাঁধে যেতে হবে। এই তো হচ্ছে পরিস্থিতি। এখন আমরা কাল থেকেই মাইকিং চলছে, আর এইখানে আমরা দেখলাম যে
কিছু চাষের জমি একটু ভালনারেবল আছে, আদারওয়াইজ মানুষ সেফই আছে। তবুও ওদেরকে বলা হয়েছে যে এখানে পাশে একটা নিত্যানন্দ মার্কেট আছে, ওইখানে উনিরা প্রত্যেক বছরই চলে যান, এই বছরও উনিরা চলে যাবেন। আর মানুষরা নিজে দেখছেন, আইডিয়া করছেন যে কিভাবে জল একটু একটু বেড়েছে, কিন্তু এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে। জল ছাড়ার পরিমাণ আরও কমালো ডিভিসি। 49,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। 43,000 কিউসেক হারে জল ছাড়ছে পানশেত। 6,000 কিউসেক হারে জল ছাড়ছে মাইথন। দুর্গাপুর থেকে জল বেরোনোর পরিমাণও কমছে। আমতা, উদয়নারায়ণপুরে এখনও উদ্বেগ। ভাসছে আরামবাগ, খানাকুলের বেশ কিছু অংশ। প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে বর্ধমানের দামোদর লাগোয়া তল্লাটে। জল ছাড়ার পরিমাণ আরও কমালো ডিভিসি। দুর্গাপুর ব্যারেজের সর্বোচ্চ জলস্তর থাকার কথা 211.5 ফিট, আর এখন দুর্গাপুর ব্যারেজে সেই সর্বোচ্চ জলস্তর রয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টির ফলে জল ছাড়া হয়েছিল মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে, সেই জল এসে পৌঁছেছে দুর্গাপুরে। যদিও ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ কমেছে এবং জল ছাড়ার পরিমাণও ডিভিসি কমিয়েছে, কিন্তু দুর্গাপুর ব্যারেজে গতকাল থেকে প্রায় 1 লক্ষ কিউসেকের বেশি হারে জল ছাড়া হচ্ছে। গতকাল রাতে 1,32,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল। সেই জল ছাড়ার পরিমাণ আজ সকাল 8টা থেকে কিছুটা কমানো হয়েছে, 1,16,000 কিউসেকের মতো জল ছাড়া হচ্ছে। ছবিটা দেখাতে বলবো কিভাবে জল যাচ্ছে, যেন সমুদ্রের গর্জন। সমুদ্রের পাড়ে আমরা যেরকম সমুদ্রের ঢেউয়ের গর্জন দেখি, সেরকম ছবি দেখা যাচ্ছে দুর্গাপুর ব্যারেজে। এই জল যখন হুগলির খানাকুল এবং হাওড়ার উদয়নারায়ণপুর আমতায় পৌঁছাচ্ছে, তখন সেখানে কিন্তু বানভাসী হচ্ছে। এই জল দুর্গাপুর থেকে ওই জায়গায় পৌঁছাতে 18 থেকে 20 ঘন্টা সময় লাগে। অর্থাৎ গতকালের জল আজ পৌঁছাবে এবং আজকের জল আগামীকাল পৌঁছাবে। এই জল এবং বৃষ্টির জমা জল, এই দুয়ে মিলে বানভাসীর আশঙ্কা হাওড়া এবং হুগলিতে। দুর্গাপুর থেকে ক্যামেরায় সোমনাথের সঙ্গে জয়ন্ত, TV9 বাংলা।